পর থেকে আমরা লিঙ্ক করব এবং সেখানেতে আমরা এই গুগল ফর্মটাকে তৈরি করব এবং তারপরে একটা ডেমো ফিল আপ করে সেটা পাঠালে সেটাতে যে ওখানে চলে আসছে সেটাও আমরা দেখে নেব। তো আমি আমার টিমকে বললাম ও ব্যাপারটাকে দেখাচ্ছে আপনাদের। এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানেতে আমাদের প্লে স্টোর থেকে আমরা এখানে ইয়ে করে নিচ্ছি, গুগল ফর্ম অ্যাপটাকে এখানে ফর্মস অ্যাপটা নামিয়ে নিচ্ছি। এই ফর্মস অ্যাপটা যখন নামানো হয়ে গেল আমাদের, এটা চলে এলো মোবাইলেতে, ওইটা ওপেন করা হলো। যাদের যাদের যা যা প্রশ্ন যদি কেউ বুঝতে না পারো, এটা হয়ে যাওয়ার পরে এখানে ইয়ে করবে, আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি ওখানে কোশ্চেন আনসার সেশনে পুরোটা বলে দেবো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। এবার এখানেতে ওরা যেটা করতে হবে, আমাদের যে এই ফর্মস অ্যাপেতে এটা সার্ভে হার্ট বলে একটা নাম আছে, এটা আমাদের যে কোনো একটা মেলের সাথে এটাকে ইয়ে করতে হয়, তারা যাতে প্রথম থেকে ধাপটা বুঝতে পারে। হ্যাঁ, এই দেখে নাও এখানে যে স্ক্রিনটা আছে, এখানে আমি যে মেলটা, এখানে কোনো আমরা ফর্মের কোনো কিছু এখনো ফিল আপ করিনি। এবার আমরা একটা কাস্টমারের কাছে পাঠানোর জন্য একটা গুগল ফর্ম ক্রিয়েট করব। এই ক্রিয়েটের জন্য বেসিক কিছু ইনফরমেশন আমাদের থাকবে। তো এবার আমি যা যা তথ্য দিতে চাই সেখানে সবই আমরা ওখানে দিতে পারবো। তো আমি রিকোয়েস্ট করবো আমাদের ব্যাক এন্ডের টিমকে, আমাদের বেসিক একটা ফর্ম, এখানে ফর্মস অ্যাপে চলে গেলাম, এরপরে ধাপে ধাপে ফর্ম ক্রিয়েশনের পেজে চলে যাচ্ছে। ওখানে কিন্তু এই যে এখানে দেখে নাও, এই যে টেমপ্লেটে এখানে কন্ট্যাক্ট ফর্ম, কাস্টমার ফিডব্যাক ফর্ম, কাস্টমার স্যাটিসফ্যাকশন ফর্ম, অনেকগুলো আলাদা ফর্ম আছে। তো আমরা এখান থেকেই একটা ফর্ম এখান থেকে বেছে নিচ্ছি, নিয়ে এবার আমরা সেখানে কি কি নেবো ডেটা সেগুলো ফিল আপ করবো। আমি টিমকে রিকোয়েস্ট করছি আমাদের ফর্ম অ্যাপটা, এটা পেজটা খুলতে। হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম খুললাম। এই যে কন্ট্যাক্ট ফর্মটা আছে, আমি একটা নাম দিতে বলছি কন্ট্যাক্ট ফর্মে আমি যা খুশি নাম দিতে পারি। সাপোজ কাস্টমার ফর্ম, আজকের ডেট দিলাম কাস্টমার ফর্ম। আমাদের আজকের ডেট হচ্ছে কত তারিখ? আজকে আমাদের ডেট হচ্ছে 16 তারিখ, 16/11/2024। ঠিক আছে, 24। হ্যাঁ, তাহলে আমার কাস্টমার ফর্ম 2024, তার মানে আমার কাছে ওখানে যখনই সেখানে চলে গেল। এবার আমার এখানে মোটামুটি এগুলো রেডি করা আছে, ফর্ম খুললে এটা পেয়ে যাবে। আমি এখান থেকে কি কি রাখবো আমি এখান থেকে দেখে নেবো। নাম রাখছি, জেন্ডার রাখছি, ঠিক আছে। এখানে থেকে যদি না রাখতে চাই সেটাকে ডিলিট করতে পারি। যেমন আমি যদি মনে করি আমি জেন্ডার রাখবো না, আমি টিমকে বলছি জেন্ডারটাকে ডিলিট করে দিতে, ডিলিট হয়ে গেল। ইমেল রাখছি, মোবাইল নাম্বার রাখছি, অ্যাড্রেসটা রাখতে পারি না রাখতে পারি, রাখছি এখানে। এরপরে টুইটার আইডি, ফেসবুক আইডি ডিলিট করে দিচ্ছি। এরপরে আমি নতুন কলম যোগ করছি, ঠিক আছে। নাম্বার অফ ডিপেন্ডেন্ট আমি এখানে লিখছি, ঠিক আছে। এবার কি করব, এখানে ইম্পোর্ট কোশ্চেন, ইম্পোর্ট কোশ্চেনে যেই আমরা ক্লিক করছি অমনি আমার কাছে 5 নম্বর কোশ্চেন ওখানে চলে আসছে। আমি টিমকে বলবো আমাদের 5 নম্বর কোশ্চেনকে ইম্পোর্ট করতে। ইম্পোর্ট কোশ্চেন, এবার আমি কোশ্চেন লিখছি যে নাম্বার অফ ডিপেন্ডেন্ট, নাম্বার অফ ডিপেন্ডেন্ট। এখানে আমি যা যা চাই আমি সেটাই লিখতে পারবো, ঠিক আছে। এবার সেখানে হয়তো কেউ ওয়াইফ আছে, কেউ ওয়াইফের সাথে বাচ্চা আছে, তাহলে কেউ বাবা মাও আছে, 2 3 5 লিখলো, ঠিক আছে। হয়ে গেল এই কলমটা। এই কলমটা 1 2 অপশন লাগবে না, ঠিক আছে, নাম্বার অফ ডিপেন্ডেন্ট হয়ে গেল। এবার তারপরে কলমে হচ্ছে অ্যানুয়াল ইনকাম। এবার আমি এখানে অপশন দিতে পারি। অনেকে হয়তো অ্যাকচুয়াল ইনকাম বলতে চাইবে না, তাহলে আমি এখানে অপশন দিচ্ছি, ঠিক আছে। অপশন দিচ্ছি এখানে 1 লাখ টু 3 লাখ। এখানে মাল্টিপল চয়েসের অপশন আছে, আমি মাল্টিপল চয়েসের অপশনে অ্যানুয়াল ইনকাম রেঞ্জ দিয়ে দিচ্ছি 1 লাখ থেকে 3 লাখ। 3 লাখ টু 5 লাখ। কারণ হচ্ছে কি, কাস্টমার ওই রেঞ্জে টিক করলো, কাস্টমার কমফোর্ট, অনেক সময় কি কাস্টমার এক্সাক্ট ইনকামটা ডিক্লেয়ার করতে চায় না, রেঞ্জে দিলে অনেক সময় কমফোর্টেবল হয়। 5 লাখ টু 10 লাখ। হ্যাঁ, নিউ অপশনটা একবার দেখাবো অবশ্যই। যদি তোমাদের কারোর প্রশ্ন থাকে চ্যাট বক্সেতে লিখে দাও, আমি দেখিয়ে দেবো। আর তারপরে অপশন হচ্ছে 10 লাখ এন্ড অ্যাবভ। ঠিক আছে, আমার হয়ে গেল। এবার আমি এটাকে এ করে দিলাম, সাবমিট করে দিলাম, আমার এখানে চলে আসলো। নিচে যা অপশনেতে অ্যানুয়াল ইনকামের জায়গাটাতে, পেজটা একটু নামা, নিচে উপরের দিকে তোল। হ্যাঁ, আমার কাছে যখনই ক্লিক করবে এই জায়গাটা খুলে যাবে, ঠিক আছে। নতুন অপশন, আমি এরপরে পরের কোশ্চেনে চলে যাচ্ছি, কি করে নতুন অপশন অ্যাড করছি।
একবার দেখার নতুন অপশন 7 নম্বর কোশ্চেন প্লাসে, এখানে যে প্লাস আছে প্লাসে ক্লিক করছি, করলেই এখানে আমাদের কি নিতে চাইছি আমি সেখানে চাইছি। এবার আমি কোশ্চেনে আমার এখানে অপশন দেবো না, আমি শুধু কোশ্চেন নেবো। তাহলে এখানে কোশ্চেন চলে আসছি, কোশ্চেনে চলে আসছে শর্ট অ্যান্সার, শর্ট অ্যান্সারে ক্লিক করছি। ঠিক আছে, অ্যানুয়াল ইনকামের রেঞ্জ চলে গেল। এরপরে যদি আমি অপশন চাই সেখানে হচ্ছে ইয়েতে আমি এখানে এবার আমি শর্ট অপশনে যাবো না, মোবাইল থেকে করে একদমই, এটা মোবাইল থেকেই দেখানো হচ্ছে। আমি কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপে করছি না, এটা যেটা করছি সেটা কিন্তু মোবাইল থেকে। এটা শেয়ারিং অপশনে করছে আমাদের ব্যাক এন্ডে টিম করছে, আমি জাস্ট এটা বলছি। এটা মোবাইল থেকেই হবে, মোবাইলেতে যে গুগল ফর্মের অ্যাপস আছে সেটা নামিয়ে নিতে হবে, এবং নামিয়ে নেওয়ার পরে যখন এটা তৈরি করব তার আগে কিন্তু আমাকে কোশ্চেন গুলো আগে নিজেকে খাতায় লিখে নিতে হবে, কি আমি কি কি কোশ্চেন করছি। এবং সব থেকে বড় মজার ব্যাপার, আমার ফোনেতে যে মেলটা সেভ করা আছে, মানে যে মেলটা আমার মোবাইলে গুগল মেলের সাথে জিমেল বা রেডিট মেল যার সাথে অ্যাড করা আছে সেটাতেই কিন্তু আমার এটা অ্যাড হবে। এবং এই অ্যাডটা যখন হবে তখন সেখানেতে আমি কিন্তু যখনই ওর এই ফর্ম অ্যাপটা খুলবো সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডেট ওয়াইজ যে যে সাবমিট করেছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে ক্ষেত্রে আমি আবার একটা অপশনে দেখি অ্যানুয়াল ইনকাম, তো 7 অপশন আমি বলবো আর একটা অপশন অ্যানুয়াল এক্সপেন্সেস, আমি ব্যাকএন্ড কে বলবো অ্যানুয়াল এক্সপেন্স মাল্টিপল চয়েস, তাহলে মাল্টিপল চয়েসে টিপ করে আমরা সেখানে আবার অ্যানুয়াল এক্সপেন্সেস। ঠিক আছে, অ্যানুয়াল এক্সপেন্সেস সেখানে ক্ষেত্রে সেম রেঞ্জ আমরা দিচ্ছি একই ভাবে। ওখানে ছিল 1 থেকে 3 লাখ, যেটা ছিল আমাদের সেখানে ক্ষেত্রে কি বলে 1 লাখ থেকে 3 লাখ, 3 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ। ঠিক এইভাবে আমি ওখানে একটা রেঞ্জ তৈরি করছি যেখানে আমরা মোটামুটি একটা আইডিয়া কাস্টমারের কাছ থেকে পেয়ে যাচ্ছি যে আমরা কি কি তথ্য পাচ্ছি। আমি প্রশ্নগুলোকে আগে নিজে সাজিয়ে নেবো, কি কি আমরা প্রশ্ন করছি সেই অনুযায়ী আমরা এখানে অ্যাড করতে পারি। আমি এখানে মাল্টিপল কোশ্চেন করতে পারি, সিঙ্গেল কোশ্চেন করতে পারি। ঠিক আছে, হয়ে গেল। এবারে অ্যাড হয়ে গেল, এর পরের আমরা সিঙ্গেল কোশ্চেন অ্যাড করছি, এটা যেমন মাল্টিপল অপশন। ঠিক আছে, এবার পরের প্রশ্ন যেটা করছি, ডু ইউ হ্যাভ এনি মেডিক্লেম পলিসি। এর পরের প্রশ্ন আমি টিমকে বলছি পরের একটা শর্ট কোশ্চেন, ডু ইউ হ্যাভ এনি মেডিক্লেম পলিসি, ডু ইউ হ্যাভ এনি হেলথ ইস্যুস। ওকে, ঠিক আছে। এবার উত্তর হবে কি হবে, হয় ইয়েস বা নো। ঠিক আছে, পরের প্রশ্ন 9 নম্বর, ইফ ইয়েস দেন হুইচ কোম্পানি। মানে যদি মেডিক্লেম থাকে তাহলে কোন কোম্পানিতে আছে। ঠিক আছে, এর পরের প্রশ্ন হচ্ছে অ্যামাউন্ট অফ কভারেজ। এর পরের প্রশ্ন, ডু ইউ হ্যাভ এনি টার্ম প্ল্যান। একদম ইজি, কিন্তু আমি যেটা দেখাচ্ছি এখানে কিচ্ছু সমস্যা নেই, একদম সিম্পল। অ্যাপ থেকে খুলে যখনই আমি কোনো ক্লিক করছি, হেডিং দিচ্ছি, হেডিং দেওয়ার পর আমি টার্ম প্ল্যান, তারপরে পরের প্রশ্ন ডু ইউ হ্যাভ এনি পেনশন প্ল্যান, আর একটা প্রশ্ন, এবং আমি এর উত্তরগুলো দিয়ে দেখাবো যে ওটা কিভাবে আসছে ওখানে। ডু ইউ হ্যাভ এনি পেনশন প্ল্যান, পেনশন, ইয়েস। এখানেও তারপরে অপশন ইপিএস, দেন হাউ মাচ পেনশন উইল ইউ রিসিভ। ঠিক আছে, একটা স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। আমি প্রশ্নটা আমি মেন আমার এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার গুগল ফর্ম ব্যবহার, প্রশ্নটা আমি পরে মডিফাই করে নিতে পারবো, এর মধ্যে যদি কোনটা বাদ দিতে চাই বাদ দিতে পারবো, যদি নতুন অ্যাড করতে চাই অ্যাড করতে পারবো। তাহলে আমার একটা ফ্রেমিং হয়ে গেল। ঠিক আছে, এই যতটুকু করেছি এখানে যদি কারোর প্রশ্ন থাকে হ্যান্ড রেস করতে পারো, আমি আমি সেই জায়গাটা বলে তারপরে আমি এটা ফিল আপের জায়গায় যাব। আমি যতটুকু ডিসকাস করলাম একদম ইজি, আমাদের ইয়ে থেকে টার্ম প্ল্যানে কোনো ইন্দ্রনীল, আমি কি বলছি, কোশ্চেনে যাচ্ছি না আমি, কোশ্চেন অনেক কিছু করা যায় বা যা যা এর কি কি করব আমি সেই পার্টে যাচ্ছি না। আমার এখানে দেখানোর যেটা সেটা হচ্ছে গুগল ফর্মটা কিভাবে তৈরি করবো সেটা দেখা।
এর মধ্যে কোশ্চেন আমি পরে চেঞ্জ করব, অ্যাড করব, সব আলাদা। আমি জাস্ট বেসিক্যালি যারা যারা এখানে মানে নতুন আছে, অনেকেই জানে গুগল ফর্ম তৈরি করা, কিন্তু অনেকেই আছে যারা জানে না। আমি মেনলি যারা যে মেম্বাররা জানে না এখনো পর্যন্ত, আচ্ছা আমি একটা জিনিস সিম্পলি জিজ্ঞেস করছি, এখানের মধ্যে কারা কারা গুগল ফর্ম এখনো পর্যন্ত ব্যবহার করেনি? কাইন্ডলি চ্যাট বক্সেতে মি বলে লেখো, তাহলে আমি বুঝতে পারবো যে কারা এখনো পর্যন্ত কোনোদিন গুগল ফর্ম দেখেনি বা গুগল ফর্ম ব্যবহার সম্বন্ধে কোনোদিন শোনেনি। কাইন্ডলি চ্যাট বক্সেতে মি বলে লেখো, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে কারা কারা জানে, সেটা আমি বুঝে যাবো। আপনারা যারা একদম কোনো নিঃসংকোচে লিখুন, কোনো অসুবিধা নেই, আমরা সবাই সবকিছু জানবোই, এরকম কোনো ব্যাপার নেই। আমরা যে সবকিছু জানি এরকম আমরা তৈরি করিনি, আচ্ছা ঠিক আছে, শুনেছো কিন্তু তৈরি করিনি, আচ্ছা ঠিক আছে, একদম ইউজ করিনি আগে, একদম অ্যাকচুয়ালি প্রয়োজন হয়নি। অরিন্দম, আমাদের যারা যারা এখানে আছো, গুগল ফর্মটা কিন্তু ব্যবহার করা শেখো। ব্যবহার করা শেখার কি সুবিধা, সব থেকে বড় মজার যেটা হচ্ছে যে যখন তুমি কোনো কাস্টমারের কাছে যাচ্ছ, তুমি একটা গুগল ফর্ম তৈরি করে তাকে যদি পাঠিয়ে দাও, এবং সেটা যদি ফিল আপ করে তুমি কোনো মিটিং এর আগে সে তোমাকে পাঠায়, তোমার প্রিপারেশন পার্টে অনেক সুবিধা হয়ে যাবে। এবং যখন তুমি তার কাছে যাচ্ছ, তোমার অনেক প্রশ্নের উত্তর আগে থেকে জানা, তার ফলে কি হবে, তোমার প্রেজেন্টেশনটা অনেক পাওয়ারফুল হবে। আমরা করি কি, গিয়ে জিজ্ঞেস করি। এবার আমার ব্যাপারটা হচ্ছে সবাই সব উত্তর দেবেই তা নয়, আমাকে বুঝে নিতে হবে সে কতটা কমফোর্টেবল, সেইভাবেই আমি তার গুগল ফর্মটা দেবো। আমি যদি একদম আননোন হই, তাহলে এমন কোনো প্রশ্ন করবো না যেটা সে উত্তর দিতে দ্বিধা করবে। যদি সে একটু পরিচিত হয় বা তার সাথে একবার দুবার পরিচয় হয়ে গেছে বা কারো রেফারেন্সে এসছে, যে আমাকে কাস্টমার রেফারেন্স দিচ্ছে, তাকে তাহলে একটু ডিপে কোশ্চেন করতে পারি। তাহলে কি হবে, আমি মোটামুটি যদি ধরে নিচ্ছি আমি, তার কোনো পেনশন প্ল্যান নেই, কার কোনো হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান নেই, বা তার আছেও খুব কম আছে, তাহলে কি হবে, তার এই জায়গাটা গ্যাপ আছে আমি বুঝতে পারছি। তাহলে আমার যখন প্রেজেন্টেশন দিতে যাব, আমার ওই জায়গাটা সুবিধা হবে, আমি কিভাবে তাকে স্টার্ট করব। আমার এই জায়গাটা খুব বড় একটা জায়গা যেটা আমরা করতে পারি। সেকেন্ড থিং হচ্ছে, ধরো বেসিক আমরা যে যে কাস্টমারের কাছে এই গুগল ফর্ম আমাদের ক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজনীয়, যেটা আমরা আমাদের হ্যালো ডাক্তার বা এই সমস্ত প্রোগ্রামগুলো ইউজ করি, সেটা হচ্ছে রেফারেল। তো রেফারেলের ক্ষেত্রে যখন হয় কি, রেফারেলের কোন জায়গাটাতে হয়, সেটা হচ্ছে ফিডব্যাক ফর্ম। আমি আগে দেখে নিই এটাতে যাবো, একদম ঠিক। তো আমি এখানে এবার আমি ফিল আপটা দেখে নিচ্ছি, তোমরা থাকো সাথে। এবার আমি আমার টিমকে রিকোয়েস্ট করবো, একদম একটা ডেটা দিয়ে আমরা এই প্রথম থেকে আমি ফিল আপ করছি এটা। তাতে কি হবে, আমি মানে এখানে ক্ষেত্রে আমি দেখে নেবো, এখানে ফিল আপ করার পরে সাবমিট করলে সেটা আমাদের ওই ড্রাইভে গুগল ফর্মে কিভাবে সেভ হয়, আমি টিমকে রিকোয়েস্ট করছি এই ফর্মটাকে সেভ করে এবার ওই ফর্মটা খুলে এবার সেটাকে ফিল আপ করা দেখাতে। ঠিক আছে, এই ফর্মটা সেভ হয়ে গেল। এবার এই ফর্মে যখনই এটা আমাদের কাস্টমার ফর্ম 16/11/2024, আমি যখনই অ্যাপটা খুলবো আমার ফর্মটা দেখাবে। এবার যে স্টার্ট সার্ভেতে ক্লিক করছি, স্টার্ট সার্ভেতে ক্লিক করলে আমার এই পেজটা যেমন করছি ঠিক এরকম ভাবে খুলে যাবে। এবার একটা ড্যামি নাম এখানে, হাউ টু অ্যাটাচ, এটা এটা কিন্তু 1 মিনিট, এখানে কিন্তু হাউ টু অ্যাটাচ মানে এখানে কিন্তু যখন তুমি ফর্মটা ক্রিয়েট করবে, তখনই কিন্তু একটা মেল আইডি চাইবে। আমি একটু টিমকে দেখাচ্ছি, একটুখানি এইটা ব্যাক করে একটু দেখা, মানে আমাদের প্রথম যে জায়গাটা ফর্মের যে পেজটা, একদম প্রথম করে ওপেন কর, ওখানে একটা মেল আইডি অলরেডি আমাদের অ্যাকচুয়ালি অলরেডি ছিল। তো এই যে এই দেখো এখানে রোহন তালুকদার 1234 জিমেল। এখানে যখন তুমি ফর্মটা এই অ্যাপটা খুলবে না, তোমাকে একটা মেলের সাথে অ্যাড করতে বলবে। এবার সেই মেলটা তো তুমি অ্যাড করতে পারো, ধরো যদি তোমার একটা মেল থাকে একটা মেল, এবার তুমি যদি দুটো বা তিনটে মেল থাকে তার মধ্যে থেকে যে কোনো একটা মেলকে, দেখুন আমার এখানে এই এতগুলো মেল আছে, এর মধ্যে অনেকগুলো মেলে আমি ফর্ম ইউজ করি, অনেকগুলো মেলে করি না। তো সেখানে ক্ষেত্রে আমরা এখানে যেহেতু কয়েকটা মেলে ছিল বলে আমি সেখানে করিনি, একটা ফাঁকা মেলেতে থেকে রোহন করলো। এখানে ক্ষেত্রে আমরা এটা জেনে গেলাম যে এটাতে করা যায়। তো তোমাদের ক্ষেত্রে যেহেতু তোমরা যারা করনি, তাদের ক্ষেত্রে এটা প্রথম নতুন, অতএব তোমার ফোনেতে যে মেলটা আছে তুমি সেই মেলেরই ইউজ করতে পারো। যখনই খুলবে মেলটা তোমার অটোমেটিক্যালি ওই ডাটা ইয়েতে তোমার চেয়ে নেবে, আর যেই চেয়ে নেবে সঙ্গে সঙ্গে ওখানে সেভ হয়ে যাবে। ক্লিয়ার? কে প্রশ্নটা করেছিল এখানে, কোন মেলটা এখানে অ্যাড করবো? তুমি যখনই ফর্ম অ্যাপ নামিয়ে না, যখনই তুমি এটা খুলবে, তখনই তোমাকে তোমার মেল বাই ডিফল্ট চাইবে। তোমরা যদি প্লে স্টোর থেকে যখন নামাবে, নামিয়ে আপনি পার্থ, আচ্ছা ঠিক আছে পার্থ, এখানে তুমি যখনই ইয়ে করবে না, যখনই তুমি ফর্ম অ্যাপটাকে তুমি যখনই ওখানে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে খুলে যখন ইয়ে করতে যাবে, তোমাকে মেল আইডি সঙ্গে সঙ্গে চাইবে। আর যে মেল আইডি তোমার ফোনে আছে, ওই ওই মেল আইডি তুমি ওখানে, এবার যদি মাল্টিপল মেল আইডি থাকে, তার মধ্যে থেকে তুমি যে কোনো একটা চুজ করতে পারো। ঠিক আছে, অনেক গুগল ফর্ম আনলিমিটেড টাইম, যত খুশি গুগল ফর্ম ইউজ করতে। আমি আমাদের যেমন ধরো আমাদের ক্ষেত্রে আমরা যেমন অ্যাডভাইজার ইয়ে করি, আমাদের যে যেগুলো আমাদের প্রত্যেক সপ্তাহে ওয়েবিনার হয়, তার জন্য আমি একটুখানি আমি দেখাচ্ছি একটুখানি।
কি বলে রোহন একটু আমাদের ওইটা খুলে দেখা আমাদের যেটা মানে কিরকম ভাবে করা যায়। আমরা যতগুলো আলাদা আলাদা ক্যাম্পেইন করবো তার আলাদা, আমি যদি রিটায়ারমেন্টে আলাদা ক্যাম্পেইন করি তার আলাদা গুগল ফর্ম তৈরি করতে পারি, আমি যদি বাচ্চাদের জন্য করতে পারি, যাদের মেডিক্লেমের জন্য করতে পারি তার জন্য আলাদা করতে পারি, প্রত্যেকটার জন্য আলাদা, আমাদের যেমন রিক্রুটমেন্টের জন্য আলাদা হয়। তো আমি যেটা আমরা ইউজ করি একটু খুলে দেখা, তাহলে আমরা কি কি ধরনের ইয়ে ব্যবহার করি তাহলে বুঝতে পারা যাবে। এই যে আমরা এটা মোটামুটি তার স্যাম্পল এখানেতে অলরেডি আমাদের এতগুলো যেমন অ্যাডভাইজার ডিক্লারেশন ফর্ম। এবার অ্যাডভাইজার ডিক্লারেশন ফর্ম আমাদের প্রত্যেক সপ্তাহে ওয়েবিনার হয়, প্রত্যেক সপ্তাহে ওয়েবিনারের জন্য আলাদা গুগল ফর্ম। তার মানে প্রত্যেক সপ্তাহে যত লোক জয়েন করছে সেখানেতে আমরা গ্রুপে পাঠাই, তাদের প্রত্যেকে যারা যারা ফিল আপ করছে তারা এখানে অ্যাডভাইজার ডিক্লারেশন ফর্ম, বিজয় সম্মেলনীর ফর্ম সবাইকে গ্রুপে পাঠিয়েছিলাম। বিজয় সম্মেলনীর ফর্মটা খোল এখন একটা জাস্ট দেখানোর জন্য, 1 মিনিট। বিজয় সম্মেলনীর ফর্মটা খোল। দেখো বিজয় সম্মেলনীর ফর্মে 48 জন এখানে দিয়েছিল। এবার এখানে ফর্মেতে যেমন কোশ্চেন ছিল, এখানে ইওর নেম, মোবাইল নাম্বার, ইওর মেল আইডি, অ্যাড্রেস, সাপোর্ট ইউ ওয়ান্ট, whom do you want to refer in this program। আমরা এইটা সিম্পল দিয়েছিলাম, কাকে তুমি প্রোগ্রামে আনতে চাও। সিম্পল একটা ফর্ম ছিল, তোমাদের অনেকেই ফিল আপ করে আমাদের এখানে পাঠিয়েছিল। আবার বেরিয়ে যা, এখানে যেমন আছে আমাদের নিচে যা, হ্যালো ডাক্তার প্রোগ্রামে আলাদা ফর্ম আছে, হ্যালো ডাক্তার ক্যাম্পেইনে একটা ফর্ম খোল, একটা খোল ফর্মটা। হ্যাঁ, স্টার্ট সার্ভে, দেখ এখানে কি কি আছে, নাম আছে, এগুলো সব আমরা যেগুলো যেগুলো চাইছি সেগুলো স্ক্রিপ্ট করা আছে, নাম আছে, কন্ট্যাক্ট ডিটেল আছে, মেল আইডি আছে, হোয়াট কাইন্ড অফ ডক্টর প্রোগ্রাম ডু ইউ ওয়ান্ট ইন টু সি ইন ফিউচার, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রেফার ফর আর আপকামিং প্রোগ্রাম, নেম এন্ড কন্ট্যাক্ট নাম্বার, রেফার বাই হুম, কোন কে কোন অ্যাডভাইজার করেছে। তার মানে আমার এই ডেটাগুলো পেলে কি সুবিধা হবে, আমাদের কাছে যারা যারা পাঠাচ্ছে যে অ্যাডভাইজারের তাকে আমরা সেই ফর্মটা পাঠিয়ে দিতে পারছি যে তোমার এই কাস্টমার আমাদের ফর্মটা ফিল আপ করেছে। তো এইভাবে আমরা যতগুলো খুশি ফোল্ডার আলাদা আলাদা করে ক্রিয়েট করতে পারি গুগল ফর্ম। আমার কি কারণে করছি তার উপরে আছে, ঠিক আছে। ওকে, এবার রোহন তুই যেটাতে গেছিলিস ওই ফর্মটা চলে যা আবার। যেই সাইন আউট করে যাচ্ছি আমরা ওইটা থেকে ফোল্ডার থেকে বেরিয়ে গেলাম, আবার পুরোনো ফোল্ডার যেখানেতে আমরা ছিলাম ওই কাস্টমার ফর্ম। এবার কাস্টমার ফর্ম একটা ফিল আপ করছি, একটা ড্যামি নাম দিয়ে, তোর নাম দিয়ে রোহন ফিল আপ কর, তাহলে বুঝে যাবে সবাই। রোহন ওর নামে ফিল আপ করছে, মানে এটা সিম্পল ফিল আপ করার পর আমি দেখাচ্ছি যে এখানে ক্ষেত্রে জাস্ট মানে এটাই কিভাবে আসে এবং আমরা ওখান থেকে কিভাবে দেখতে পাই, এবং এটাকে ডাউনলোড করে আমরা পিডিএফও আমরা আমাদের গ্রুপে শেয়ার করতে পারবো। একটা এক্স ওয়াই জেড করে পুরো ফিল আপ করার দরকার নেই, মোটামুটি দেখানোর জন্য তো। ঠিক আছে, হয়ে গেল, এবার সাবমিট করে দিল, সাবমিট হয়ে গেল। অতএব আমার কাছে যখনই করবে সাবমিট না, সঙ্গে সঙ্গে একটা এখানে নোটিফিকেশন আসে। এবার আমরা ওই ফর্ম ওটাতে আবার ঢুকে দেখছি, এখানে দেখা যায় ভিউ রেসপন্স, যেই খুলবো দেখে এখানে পুরো ফর্মটা আমার এখানে চলে এসেছে। এবং এইরকম করে আমি সেকেন্ড একটা করতে বলছি, এখানে চলে এলো একটা তুই সন্তুর নামে একটা ফর্ম ফিল আপ কর, সেকেন্ড ফর্ম, জাস্ট পুরো ফিল আপ করার দরকার নেই, আরেকটা ফর্ম ফিল আপ কর। মানে এখানে এ বি সি ডি, আমার যখনই কেউ এখানে ফর্ম ফিল আপ করবে সঙ্গে সঙ্গে আমার কাছে নোটিফিকেশন আসবে, এবং আমার ওই অ্যাপটাতে আমরা ওখানে চলে যাব। আমরা অ্যাক্টিভিটি গ্রুপেতে ওই লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, এবার ওখান থেকে আমরা কি বলে ওখান থেকে দেখে নিতে পারবো। তো আমি যখনই ক্রিয়েট করব আমার মেল আইডি থেকে সঙ্গে সঙ্গে আমরা একটা, যেমন যতজনই ফিল আপ করছি ওখানে, আমি প্রত্যেককে কি হচ্ছে আমার মেল আইডি থেকে ফর্মটা ক্রিয়েট করে আমি পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দেওয়ার পর তাকে রিকোয়েস্ট করে ফিল আপ করতে, যতজন ফিল আপ করছে সঙ্গে সঙ্গে আমার কাছে ওই ডেটাটা চলে আসছে এবং আমার ড্রাইভে সেভ হয়ে থাকছে। তাহলে কি সুবিধা হচ্ছে, কবে কন্ট্যাক্ট করেছিলাম আমার মনে থাকছে, উনি কি কি তথ্য দিয়েছিলেন সেগুলো মনে থাকছে, এবং ফলো আপ স্ট্যাটাসটাও আমার কিন্তু ফলো আপ করতে সুবিধা হবে। সাপোজ অনেক কাস্টমার বললো যে আজকে নয় 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, তো আমি সেই কাস্টমারকে কবে কন্ট্যাক্ট করেছিলাম আমি যদি একটু আমার ফর্ম অ্যাপটা খুলে রিভিউ করি, আমার কিন্তু পুরো পেয়ে গেলাম। এবার এটা সাবমিট করে দেয়, ঠিক আছে, আমার এখানে চলে এলো। এবার আমি আবার আবার এখান থেকে বেরিয়ে আবার আমি এটাতে অ্যাপে আসছি, এখানে ভিউ রেসপন্স টু, যেই আমি খুলছি এখানে অলরেডি আমাদের দুখানা নাম দেখাবে, ঠিক আছে। এবার আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা খুলে খুলে আমি সেখানে
ওখানে দেখে নিতে পারি কার কি ডিটেলস এসছে। এই জায়গায় যেমন এখানেতে পরের এটা চলে এসেছে 1 2 করে। এবার যতগুলো এরকম ভাবে আসবে প্রত্যেকের এরকম ভাবে আমরা ফিল আপ হয়ে চলে আসবে। খুব সিম্পল এটার আছে, কিচ্ছু আমাদের পার্টে নেই। শুধু আমাকে আগে কোশ্চেনটা ফ্রেমিং করে নিতে হবে, কি কি আমি কোশ্চেনটা রাখবো গুগল ফর্মে, এবং সেই কোশ্চেনটা ফ্রেমিং হয়ে গেলেই আমি সেটাকে সাজিয়ে জাস্ট ওখানে কাউকে যাকে পাঠাচ্ছি তাকে পাঠালেই তাকে রিকোয়েস্ট করবো আপনি ফিল আপ করে জাস্ট সাবমিট করে দিন। যেই সাবমিট করে দেবে অটোমেটিক্যালি ওটা আমার কাছে চলে আসবে। আমি প্রত্যেককে একটা এক্সারসাইজ দিচ্ছি, যেটা হচ্ছে যে এই যেটা ফর্ম স্যাপ নামানো হচ্ছে গ্রুপেতে, তার লিঙ্ক পাঠানো আছে। ওই লিঙ্ক থেকে অবশ্যই ফর্ম স্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানেতে একটা কাস্টমার ফর্ম নিজে বানাও, ঠিক আছে? নিজে বানিয়ে আমাদের পার্সোনাল, কারণ আমি কমন গ্রুপে দিতে বারণ করছি, পার্সোনাল গ্রুপে দাও। পার্সোনাল গ্রুপ মানে আমাদের এখানে প্রত্যেকের আলাদা গ্রুপ তৈরি করা হয়েছে। ওই পার্সোনাল গ্রুপেতে যখন পাঠাবে আমাদের টিম যে কেউ না কেউ ফিল আপ করে ওটা দিয়ে দেবে, এবং যেই ফিল আপ করে দেবে সঙ্গে সঙ্গে তোমার কাছে এটা চলে যাবে। তার মানে তুমি বুঝে গেছো ঠিক হয়ে গেছে। এটা কিন্তু প্রত্যেকের টাস্ক রইলো, আজকের পরে কিন্তু যদি না করলে কিন্তু ভুলে যাবে, আবার কিন্তু মনে করতে হবে। আমি আবার বলছি, শেখার জন্য কিন্তু সব থেকে বেশি জরুরি হচ্ছে সঙ্গে সঙ্গে এটাকে ইমপ্লিমেন্ট করা। এই কাজটা কিন্তু 5 মিনিটের কাজ, আমি যতটুকু শিখিয়েছি ততটুকুই। আফটার দ্য জুম আমি এক্ষুনি করতে বলছি না, যেই শেষ হয়ে যাবে প্রত্যেকে রিকোয়েস্ট করছি নিজের যেটা শেখালাম, এবং এর রেকর্ডিংও আমি টেলিগ্রামে পাঠিয়ে দেবো, প্রত্যেকে নিজের মোবাইল থেকে করে ওইটা তৈরি করে আমার তার যে পার্সোনাল গ্রুপ আছে সেখানেতে ওইটা পাঠাতে ফর্মটা। তাহলে কি হবে, আমাদের ব্যাক টিম থেকে কেউ ফিল আপ করে ওটা সাবমিট করে দেবে। এবার যে করেছে সে পেয়েছে কিনা এবং তার ব্যাক এন্ডে গেছে কিনা সেটা নিজেকে দেখে নিতে হবে ঠিক এসছে কিনা, তাহলে বুঝে যাবে আমরা পুরোপুরি এটা শিখে গেছি। ঠিক আছে? এনি কোশ্চেন ক্যান রেজ ইউর হ্যান্ড। তোমরা যারা যারা এখানে আছো, কেউ যদি না বুঝে থেকে থাকো আমাকে আরেকবার করতে পারো। আমি খুব সিম্পলি খুব সাধারণ ভাবে পুরো ব্যাপারটা বলেছি, এবং এর মধ্যে কোনো জটিল